দেখতে দেখতে একটা সুন্দর রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এদিকে পায়রা উড়ে যাচ্ছে, ডান দিক বাদিকে বসন্তের ছোঁয়া লেগেছে। খাবো ভেবেছিলাম, কিন্তু চা না খেয়ে তেল চলে রুটি আর সবজি, এগুলো সবজি আর রুটি। দাদা আমরা হেভি রাইড করে এলাম, হেভি হেভি হেভি। চলো চলো বেরিয়ে যাই এখান দিয়ে, বৃষ্টি পড়ছে। গুড মর্নিং ফ্রম বুরুডি। কালকে রাত্রেবেলা লাস্ট তোমাদের যেটা বারবিকিউয়ের যে চিকেন ম্যারিনেট করার পরে যে জিনিসটা দেখালাম, আমরা খাচ্ছিলাম, তো লাস্ট তোমাদের সাথে ওখানেই কথা হয়েছে। তারপর একটা প্রবলেমের জন্য আমি আর সেইভাবে ভিডিও করতে পারিনি। প্রবলেমটা হয়েছিল কারেন্ট ছিল না, তার কারণে আমার এমনিও আমার গোপ্রোটা ব্যাটারি শেষ হয়ে গেছিলো এবং ফোনেরও ব্যাটারিটা শেষ হয়ে যায়। কারণ হচ্ছে কালকে এত ছবি তোলা হয়েছে, তারপর ভিডিও করা হয়েছিল, যে সেই কারণে মোটামুটি ব্যাটারিটা শেষ হয়ে যাওয়ার ফলে আমি আর রাত্রিবেলার দিকে আমি ভিডিওটাকে এন্ড করতে পারিনি। তো আজ হচ্ছে রোববার, এখন বাজে প্রায় 7:30। একটু আগে ঘুম থেকে উঠলাম, এখনও কারেন্ট নেই, খুবই খারাপ অবস্থা। এই ঘাম হচ্ছে, বসে আছি, কি করব জানি না কখন কারেন্ট আসবে। আমি আমার বাইকে যে পোর্টটা রয়েছে সেই পোর্টে লাগিয়ে একটুখানি চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে 10% মতো চার্জ হওয়াতে আমি এখন ভিডিওটা তোমাদের করে শেয়ার করছি। তো কারেন্টটা আসলে তারপর আবার একটু গোপ্রোতেও চার্জ দেবো, তারপরে আর কি সব রকমভাবে ভিডিওটা আমি করতে পারবো। আর নিচে যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেইখানে যদি কারেন্ট থাকে সেখানেও হচ্ছে আমি গোপ্রোটাকে চার্জে বসাতে পারি। তো যাই হোক, যেটা কালকে আমি করতে পারিনি, তো কালকে সন্ধ্যাবেলার দিকে প্রায় 8টা নাগাদ আমরা টেন্টে ঢুকেছি। তারপরে তো বারবিকিউ করলাম, খেলাম দিলাম, তারপরে খাবার দাবার খেয়ে ঘুমাতে প্রায় 12:30 পর্যন্ত একটা হয়েছে। তো যাই হোক, কালকে দিনটা ভালোই এনজয় করেছি। তোমরাও সবাই দেখেছো যে এনজয়টা কীরকমভাবে হয়েছে। তো চলো দেখতে থাকো। বেশি ফোনে তো চার্জ নেই, ওই জন্য ফোনেই আমাকে ভিডিওটা করতে হলো। তো টেন্টে আছি, টেন্টটা তো কালকে তোমরা দেখেইছো। আপাতত এইটুকু আপডেট দিয়ে রাখলাম। তো চার্জ দেওয়ার চেষ্টা করি, চার্জটা দিই, তারপরে তোমাদের সাথে বড় ব্লগ হিসেবে একবারে কথা হবে, দেখতে থাকো। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, সকালবেলা ব্রেকফাস্ট যেরকম নর্মাল লুচি আলুর দম হয় সেটাই আর কি খেয়েছি। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। এদিক দিয়ে, কিন্তু আমরা বেরিয়ে যাব অন্য রাস্তা দিয়ে যাব। তো মোটামুটি এদিকের যে রাস্তাটা এরকম, যেরকম দেখছো তোমরা রাস্তাটা ঠিক সেরকমই আর কি পাবে, আমার ভিডিওতে দেখতে পাবে। তো মোটামুটি এখন ওয়েদারটা যেটা রয়েছে, যে কোনো একটা জায়গায় যদি দাঁড়িয়ে থাকি বেশ গরম লাগবে, ঘাম হবে, আর গাড়ি চালালে মোটামুটি একটু ঠান্ডা লাগছে। ঠান্ডা বলতে কিন্তু ইন দ্য সেন্স কি, রোদ যেরকম তাপটা লাগছে সেরকমই লাগবে। তো চলো আগিয়ে যাই। তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে এখন বান্দোয়ান হয়ে তারপর আমরা বেরোবো। তো বান্দোয়ান থেকে আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটা দেখবো, দেখে তারপরে আমাদের বাড়ির দিকের রাস্তা ধরবো। তো এখানে বান্দোয়ান যাওয়ার কারণ হচ্ছে, বান্দোয়ানে রাজকুমার দা ওখানে দাঁড়াবে, ওখান থেকে রাজকুমার দা আরও একজন আসবে, সবাই মিলে আর কি ওই জায়গাটা এক্সপ্লোর করতে যাব। তো যেতে যেতে পলাশের শাড়ি দেখা যাচ্ছে বাদিকটা পুরো, আর ডান দিকেও পুরো রয়েছে, ওখানে মনে হচ্ছে পুরো পলাশের বাগান। তো যাই হোক, বান্দোয়ান এখান থেকে 3 কিলোমিটার। তো চলো আগিয়ে যাই, সব রকম আপডেট তো দিতেই যাব। আমাদের মধ্যে পিন্টুদা চলে এসছে,
আর সাথে মনিকদা সামনে যাচ্ছে, পিন্টু তার গাড়ি পরে, তারপর আমি। তো বান্দরবান থেকেই আমাদের মুলাকাত হয়েছে, তো এখন এগিয়ে যাচ্ছি। কোথায় যাব সেটা তো এখনই বলবো না, তোমরা অবশ্য আমার ব্লগের প্রথমটা দেখে বুঝতেই পেরেছো। তোমাদের প্রথমে বলেছিলাম যে কোথায় যাব। আর সামনের দিকের রাস্তাটা খুবই সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে আমার, নিজের চোখে দেখছি। আর তোমাদেরও চেষ্টা করছি যতটা ভালো মতো দেখানো যায় সেটাই চেষ্টা করে যাচ্ছি। তো এইখানে এই যে পলাশটার থেকে কত নিচে পড়েছে পলাশ ফুল, বেশ ভালো লাগছে। যেই জায়গায় পলাশ গাছটা থাকে তার তলায় পুরো লাল হয়ে পড়ে রয়েছে, দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে ওখানে পলাশ গাছও আছে এবং পলাশ ফুল নিচেও পড়েছে। এখানে অনেক গাছপালা আছে, অনেক দামি দামি শাল সেগুনের বাগানও আছে, তো সেগুলো অনেক দাম হিসেবে বিক্রি হয়। আর গরমের কথা কি বলবো, গরম তো প্রচুর আছে, বারবার করে জল তেষ্টা পাচ্ছে এবং জল খেতে হচ্ছে আমাদের। মাঝে মধ্যে বাম্পার আছে, সেই বাম্পারগুলোকে দেখে চালাতে হচ্ছে। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা তো হচ্ছেই। ভাইদের সাথে দেখা হলো। তো ভাই, তোমার নাম কি? প্রত্যুষ। ভালো লাগলো, আসলাম। হ্যাঁ, তো যেতে যেতে এদের সাথে দেখা হলো, তো এরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, তো ছবিও তুললো আমার সাথে, তো ভালো লাগলো বেশ। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হবে। আমরা আসান পানির রাস্তায় ঢুকেছি, তো রাস্তাটা খুবই সুন্দর। কিছু দূর গিয়ে ডান দিক চলে যাবে জামশেদপুর, আর আমরা চলে যাব সম্ভবত বাদিক। তো আমার স্যার সামনে দাঁড়িয়ে আছে, মৈনাকদা, দেখি কোন দিকে যাওয়া যায়। তো আগেই যাই, চলো দেখতে থাকো। অফরোডটা তোমরা দেখলে, সেখান থেকে চলে আসলাম একটা অফবিট জায়গায়। এই ব্রিজটার নাম হচ্ছে কাজলি ব্রিজ। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর, কারণ এটা অনেকটা উঁচুতে রয়েছে, আর সাথে তলা দিয়ে একটা ছোট নদী চলে যাচ্ছে, আর তার আশেপাশের ভিউটাও সুন্দর। অনেক ছোট ছোট পাহাড় রয়েছে, তোমাদের দেখাই, একটু অপেক্ষা করো, গাড়ি থেকে নেমে ভালো করে দেখাচ্ছি। ওই ব্রিজের ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, সামনে আবার মেন রাস্তায় উঠে যাব। এখান থেকে বেরিয়ে আরেকটা ডেস্টিনেশনে যাব। এটা করতে করতেই আমরা শহর কলকাতার বুকে ঢুকে যাব। তো চলো দেখতে থাকো, নতুন করে আর কিছু বলার নেই। আর যে ভিউটা দেখলে, সে ভিউটা ওখানকার আশেপাশের ভিউটাই তোমাদেরকে দেখালাম যেটুকু আমি পারলাম। তো এখানে রাস্তাটা একদমই অফরোড, আর অফরোড মানে বলতে পুরো পাথরের রাস্তা। এখানে যে পাথরের ব্যাপারটা রয়েছে, মানে চারিদিকের অঞ্চলটা তো পাথরের, তাই পাথরের ব্যাপার। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। এই আমরা মেন রাস্তায় উঠে গেলাম, এদিক থেকেই এসেছিলাম, এবার এদিকেই ঢুকলাম। তো চলো দেখতে থাকো, এই হচ্ছে ক্যানেলটা। ডান দিকে চলে এসছে বৌড়ি ড্যাম, যেটা তোমাদের সকালবেলা বলেছিলাম যে একটা ড্যাম, ড্যামের পাশ থেকে আমরা বেরোবো। তো এই হচ্ছে ড্যামটা, সামনের দিকেও আছে, সেটা সামনের দিকে যখন যাব তখন দেখাবো। ফার্স্ট লুক যেটাকে আমরা বলি রোডে যেতে যেতে। তো এই হচ্ছে এই দিক থেকে পুরোটাই আর কি রয়েছে, এখানে নৌকা বিহারের জায়গাও রয়েছে, তো সেটা সামনের দিকে রয়েছে, দেখাবো। তো চলো দেখতে থাকো। এসে পৌঁছালাম এখানে, একটু ছবি টবি তুলি, একটু দাঁড়াই, তারপর বেরিয়ে যাবো। আবার ওই সামনের দিকে গিয়ে তো দেখাচ্ছি। সামনের দিয়ে বেরিয়ে আসলাম, ড্যামের ওখানে এত দোকানপাট, তাই জন্য ভালো করে আমি নিজেই দেখতে পেলাম না যে ড্যামটার প্রাকৃতিক সৌন্দর্যটা।
আর যেইখান থেকে তোমাদের দেখালাম সেটা যেটা দেখেছি আমার চোখে ওইটাই সবচেয়ে ভালো লাগলো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম। এই জায়গাটা থেকে ডান দিকটায় পড়ছে যে ড্যামটা, আমরা এদিক থেকে বেরিয়ে আসলাম। তো চলো দেখতে থাকো, আগেই যাই। সে হচ্ছে আমাদের মেন হাইওয়ে, যেটা আমাদের কলকাতায় ঢুকছে। আমরা পিছন দিক থেকে বাদিকে এসেছি, যেটা হচ্ছে বৌড়ি ড্যামের রাস্তাটা চলে যাচ্ছে। ওদিক থেকে এসে আমাদের বাদিকে উঠতে হচ্ছে। এদিক থেকে সোজা বহড়াগড়া হচ্ছে 44 কিলোমিটার রাস্তা, এটাই চলে যাচ্ছে সোজা কলকাতা। 223 কিলোমিটার দেখাচ্ছিল বোর্ডে। তো চলো দেখতে থাকো, ভেতরে রাস্তায় উঠবো, আবার তোমাদের দেখাবো সেই রাস্তা। তো রাস্তাটা দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি। ডান দিক বাদিকের ভিউ তো অসাধারণ। আর মোটামুটি এখান থেকে বহড়াগড়া আমার আইডিয়া বলছে ওই 10-12 কিলোমিটার মতো রাস্তা। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে মোটামুটি সন্ধ্যাবেলা সূর্য ডোবার আগে হয়তো বাড়িতে ঢুকে যাব, কারণ কিলোমিটার হিসাবে বেশি নেই। মানে আমার বাড়ি এখান থেকে 200 কিলোমিটারের মধ্যে। তো যাই হোক, আমি যে আজকে ঢুকে যাব, তারপরে আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো তার আগে যতটা পারবো তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। আমিও এগিয়ে যাব, তোমরাও দেখতে থাকবে কত বড় লরিটা যাচ্ছে। লরি ঠিক না, কন্টেনার এগুলো। তো যাই হোক, আর হোলির পরের দিন আছে, তাই রাস্তার দুপাশের যে গাছের যে ভিউ খুব সুন্দর। এই রাস্তায় লতাশুলির জঙ্গল হয়ে যায়, খুব সুন্দর লাগে। তো চেষ্টা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করা, দেখানোর। তো চলো দেখতে থাকো, আগেই যাই। বহড়াগড়াতে হয়তো গিয়ে একটু চা খাবো, তো সেটা আগে যাই, কোনখানে দাঁড়াই, তারপর চায়ের দোকানে দাঁড়িয়ে তোমার সাথে একটু কথা বলে নেবো। চলো দেখতে থাকো। চা খাবো ভেবেছিলাম, কিন্তু চা না খেয়ে চলে আসলাম রুটি আর সবজি। এলো সবজি আর রুটি একদম আমাদের কাছে, দুজনে একটা একটা করে। তো মোটামুটি এখন ঘুরতে প্রায় 3টে। তো এখন খেতে ঢুকে গেছি। এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে 201 কিলোমিটার। আমরা একটা হয়তো আর কি কম ওই ধরে রাখো সবাই 200 কিলোমিটার করে ধরে আমাদের আপনি ধরে রাখতে 200 কিলোমিটার আমাকে যেতে হবে। তো মোটামুটি প্রায় চলেই এসেছি। দুবার দাঁড়ানো 3বার দাঁড়ানো আমরা চলে যাবো, অসুবিধা কিছু নেই। আপাতত খেয়ে তারপরে পেয়ে যাবো। ঘন্টার দিনে 3.5 ঘন্টার মধ্যে ঘুরে যাবো। তো আমরা এদিকে যাব, খেলাম হচ্ছে এই হোটেলটায় খেয়ে এখন দাঁড়িয়ে আছি। মেয়েটা আসবে, একসাথে বেরিয়ে যাব। দেখতে একটা সুন্দর রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এদিকে পায়রা উড়ে যাচ্ছে, ডান দিক বাদিকে বসন্তের ছোঁয়া লেগেছে পাতা ঝরার সময় আর কিছু পাতা গজানোর সময়। আর ঢালাই রাস্তা, এনএইচের উপর দিয়ে অসাধারণ একটা রাস্তা মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর 138 কিলোমিটার রাস্তা এখান থেকে ধুলাগড় টোল প্লাজা। বেশি টাইম লাগবে না যদি আমরা নর্মালি চালিয়ে যাই। আর মোটামুটি টাইমিং প্রায় 7টা দেখাচ্ছে। তো যাই হোক, অসুবিধা নেই, কারণ এখনই ঘড়িতে প্রায় 4:40 বাজে। আর এটা হচ্ছে লোধাশুলির জঙ্গল, তার উপর দিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। রায়কুন্ডা ব্রিজ পার করে চলে আসলাম খড়গপুর। অ্যাকচুয়ালি খড়গপুর এই জায়গাটায় গেলে, কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে এখনো 9.7 কিলোমিটার এখনো বাকি খড়গপুর। তো খড়গপুর এই বাঁদিকে নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, আমরা চলে যাবো সোজা কলকাতার দিকে।
তো মোটামুটি এইটুকুই আপডেট দিয়ে রাখলাম। তো ইচ্ছা আছে এখানে কোথাও একটা চা খাওয়ার, তো দেখা যাক আগেই যাই, এখানে ভালো লাগবে আর খেতে দাঁড়িয়ে যাবো। আসলাম দেবরা টোল প্লাজা। তো এখান থেকে আমাদের ধুলাগড় টোল প্লাজা আর বাকি 77 কিলোমিটার। তো ওখান থেকে আমরা আলাদা আলাদা করে ভাগ হয়ে যাব আর তার কিছুক্ষণ পর থেকেই। তো এখনও 77 কিলোমিটার আগে যাই, তার আগে পড়বে আমাদের NH6-এর উপর দিয়ে আমরা যাচ্ছি। তো তার আগে পড়বে হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী, সেটাও তোমরা দেখাবো। তো চলো এগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। রূপনারায়ণের উপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা বেরিয়ে যাব কোলাঘাট হয়ে। ঢুকে গেলাম শেরে পাঞ্জাবের জায়গায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শেরে পাঞ্জাব কোন জায়গাটায়, কোলাঘাট। টোল প্লাজা। তো এখান থেকে আমরা আলাদা আলাদা ভাগ হয়ে যাব। তো এখানেও জ্যাম অনেক, তো আগেই যাই চলো। একটা এখন সোজা দিল্লি রোড মানে ধরবে, সোজা চলে যাবে নিচ থেকে, ব্রিজের নিচ দিয়ে দিল্লি চলে যাবে, মানে দিল্লি মানে নিজের বাড়ি। আর আমি ধরে নেবো দ্বিতীয় হুগলি সেতু, তাই আমরা বাদিক দিয়ে চলে যাব, ওল্ড দিল্লি রোড ধরবে আর কি। সে বলে দিল নিজেই, তোমরা শুনতে পেলে। তো যাই হোক, এই বাদিকে দেখাচ্ছে কলকাতা, আমি এই বাদিক থেকে উঠে আমি দ্বিতীয় হুগলি সেতু হয়ে আমি আমার নিজের কলকাতার দিকে বাড়িতে ঢুকবো। এই হচ্ছে টাটা। আর একটু যেতে হবে আমাদের, তারপরে। হ্যাঁ, তো এই ক্যামেরা অন আছে তো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ। দাদা আমরা হেভি রাইড করে এলাম, হেভি হেভি হেভি। চলো চলো বেরিয়ে যাই এখান দিয়ে। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ছে, তো চলো এগিয়ে যাই। এইমাত্র বৃষ্টিতে ভিজে ভিজে ভেতরে ঢুকলাম। লাস্ট তোমাদের সাথে তো দেখা হলো, কথা হলো যেখানে, তারপরে প্রচুর বৃষ্টি পেয়েছি রাস্তায়, ওর জন্য আর মোটর ব্লগিং সেটআপে সেইভাবে কথা বলা হয়নি। তো এখন ঘরে ঢুকে গেছি, জাস্ট আমি ঢুকলাম, এখনও ড্রেস আপও ছাড়িনি। ওই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটাকে কথা বলে এখানেই আজকের মতো এন্ড করে দিলাম। তো চলো নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।